কবরের উপর কোরআনের আয়াত লেখা জায়েজ নয়, এতে কোরআন মাজিদের সম্মানহানি হয়। আর কালিমা বা অন্যান্য দোয়া দরুদও কবরে লেখা যাবে না। হাদিস শরীফে কবরে কিছু লিখতে নিষেধ করা হয়েছে। হযরত জাবেরা রাহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চূনা করতে, কবরের উপর কিছু লিখতে, তার উপর কিছু নির্মাণ করতে ও কবর পাড়াতে নিষেধ করেছেন। জামে তিরমিজি, হাদিস 1052। তবে কবরস্থ ব্যক্তির পরিচয়ের জন্য কবরের পাশে তার নাম লিখে রাখার অবকাশ আছে, কেননা অন্য দলিল দ্বারা প্রমাণিত হয় যে কবরে চিহ্ন রাখা জায়েজ, তাই শুধু নাম ঠিকানা লিখতে পারবে। ফকিহগণ বলেন, নাম ঠিকানা লেখা হাদিসের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়। সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, অর্থাৎ উসমান ইবনে মাজুন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার দাফন শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে একটি পাথর নিয়ে আসার আদেশ দেন, কিন্তু সেই সাহাবী তা বহন করে আনতে সক্ষম হয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটি নিজেই বহন করে উসমান ইবনে মাজুন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে এনে রাখেন এবং বলেন, এর দ্বারা আমার দুধ ভাইয়ের কবর চিহ্নিত করে রাখলাম এবং পরবর্তীতে আমার পরিবারের কেউ মারা গেলে এর কাছাকাছি দাফন করব। সুনানে আবু দাউদ, হাদিস 3206, আতাতাল খিসুল হারিব, ইবনে হাজার 2-267।